বাবা গাজী বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান গাজী বাবা গাজী বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান গাজী বাবা গাজী বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান দ্বিতীয় বন্দনা করলাম নবীজি Baba, 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 Baba,
গেয়েছিলেন নবী গুণগান। আমি পৃথিবী বললাম বীর বাবা ৮০,০০০ বীর বাবা গেয়েছিলেন নবী গুণগান। গেয়েছিলেন নবী আমি তারপরে বন্দনা করি, আমি তারপরে বন্দনা করি উস্তাদের শরণে সমস্ত দালাওয়াতিন দ্বিতীয় সব পাতরালি ধরে ভিড়ি গ্রামে দাদা উস্তা শহর আলী নেডু লাগে রামে সুরের সাথে কণ্ঠে করো ভর তিলিকে মাঠে বই আমায় আজি পারলো সভা করে বসতেন যত হিন্দু মুসলমান সবারই স্মরণে আমার রাজা বর্ষা মা বইলে মারা সিঙ্গারা পর্দারো আড়ালে স্বামীর মায়ের নিবেন সালাম প্রতিজনে জনে গাজী বাবা তারা বাবা গেয়েছিলেন নবীর গুণগান। গাজী বাবা তারা বাবা গেয়েছিলেন নবীর গুণগান। বন্দনা গাইতে গেলে বন্ধু শিবা নাই তার বন্দনা যাইরাই আমরা গাজীর বেলায় যাই হ্যালো আল্লাহ তুমি বাসো আল্লাহ বাসো রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমি একজন ক্ষুদ্র ছেলের সঙ্গে ছেলে আপনাদের সম্মুখে এসেছি। আমি ছেলেটা যেমন ক্ষুদ্র গায়ক করতে মানে ক্ষুদ্র আমি মনে করি যে আমার মতো ক্ষুদ্র বয়াতি বাংলাদেশে আছে কিনা তা আমার সন্দেহ। যেহেতু আপনাদের সম্মুখে এসেছি কিছুক্ষণ গাইতে হবে তাই শতকায় বলে গেছে যে হাতির পিছুলে পাও আর সুবর্ণের ডুবে নাও মহাপরা ভুল হয়। আমার একাননে ভুলপত্তি হবে আপনারা সকলেই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মান সম্মান রাখার মালিক আল্লাহ রাসূল মাতা পিতার দোয়া আর পীর মুর্শিদের দোয়া আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। দেখি আমরা গাজী কালু জিন্দাউলির পালা আপনাদেরকে কতটুকু শুনাইতে পারি শুনাইতে হায় হায় রে আমার দয়াল পীর আমি নত করিলাম গোসি রাইকো বাবা তোমার শরণ বলে কি মুখের ফকিরি কঠিন কথা কইল সোহেল ভাই
সবসময় বুকের বোকাল আনবা মাসিক চা যন্ত্র চাই বেশি থাকবো আমাদের সবসময় দুহারের দা হাট বাজারে গেলে তুমি কোথায় নিলে এমন ফকির কয়জন হইতে পারে কি জানি কি নেই তো করে তোমার ভক্তের করে মান্য নরকভাবে আদায় করে আমরা অতি গুণে করে চাকি বাবা দেখতে পেলাম সবা কান্না দেখতে যেমন সন্নে আয়না ফেরাম দেখতে পেলাম সবা কান্না জন্য দিয়া যাই মক্কায় মদিনা হত মানুষ দেখতে ভাই আরো বন্য বাড়িওয়ালা তারা রেজা নাই চান্দের বাজার জমাইল আমার গুণের চন্দ্র বাজার জমাইল আমার গুণের ভাই আমরা হইলাম দোষের ছেলে মানুষ গো দেশের গানও গাই দেশের গান গাইয়া আমরা মানুষের বোগায় দেশের গান গাইয়া আমরা মানুষের বোগায় আমার জেলা হলো ময়মনসিংহ থানা গৌরীপুরে গ্রামের নামটি বিদায় জানাইলাম আসরে গ্রামের নামটি বিদায় জানাইলাম আসরে স্বামী মিয়া আমার মানুষ গো রাখছে মায়ে ভাবে ওই নামে নিয়া গোড়ায় আমি দেশে আর বৈদেশে ওই নামে নিয়া গোড়ায় আমরা দেশে আর বৈদেশে ভাই ভাই ছোটবেলায় কাজলাম আমি নাড়লে ভাতার পিতা ডোবে ডোবে মন গরি মায় বাবার কথা ডোবে ডোবে মন গরে মায় বাবার কথা প্রতিদিন গাই গো বাইনা ছেড়ে বাংলার মাঝে মাঝে গাই গো আমরা টিভির সন্তারে টিভির সন্তারে কয়টা প্রোগ্রাম হয়েছে গো আমার পৃথিবীর মাধ্যমে অনেকগুলো প্রোগ্রাম যমুনা টিভিতে দেশ টিভিতে গাইলাম প্রোগ্রাম জানা যে আসরে এখন টিভি গাইছি প্রোগ্রাম ঢাকার শহরে যাই হোক এখন ডিজিটাল বাংলাদেশ মোবাইলে ভরা দেশ সকলে ইউটিউব চালান যারা যারা ইউটিউব শামীম বয়াতি নামটা বাংলা তো ইংলিশ যেভাবে লেখেন লেখে যদি ইউটিউবে সার্চ দেন তাই বড় হয় এটা বাস মোবাইল না এটা নাম হলো টাচ মোবাইল মানে দেখছি গত বছর দিন তোরা বাড়ি থেকে কিনে দিছস এইটা হইলো টাচ মোবাইল যাই হোক এখানে বিষয় এই যে টাচ মোবাইল বা স্মার্ট বাচ্চা এটা শিক্ষার একটা গুণাগুণ আপনারা মনে মনে বলতে পারেন না জানি বেড়ো আরো কত শিক্ষা করছে কিছু কয়ে যায় এর দাদি ক্লাসের লাগে মেট্রিক পাস করতে পারে নাই মানে 1 to 1 পাস আর এই বেড়ো হাটা স্কুল করে দৌড় গিয়া ফিস লাগাইয়া পড়ছে না মানে শিক্ষা হয়ে গেল বাংলাদেশ সরকার টিএলএম দিয়েছে টিএলএম মানে বয়স করা শিক্ষা করার জন্য এবার হঠাৎ টিএলএম এ ভরতে না পরে
এই বেটা দাদার লয়ে খালি হারিকেন চুরি করছি আমার হারিকেন চুরি করাও শেষ স্কুল পড়াও শেষ সোনার বাংলা দেখ ও মুত্তে কে হুইতে হ্যালো? আছে বেটারা দাদা দোয়াইলো হাস আইলো কি বাবা আস চিন্তা করেন শিক্ষা কতটুকু করছে। তো যাই হোক, শামীম বাতি নামটা বাংলা অথচ ইংলিশ যেভাবে লেখে লেখে যদি ইউটিউবে সার্চ দেন সকলে প্রোগ্রাম পাইয়া যাইবেন গো। ও লোকজন মোবাইলে মতো সবাই প্রোগ্রাম দেখবেন, সাবস্ক্রাইব করবেন, জানাই যে আসরে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আমার ভাইরে শুনেন বয়া বয়া আরো দন্য সাউকের বাইব দন্য দিয়া যায়, মানে এলাকা না জানাইলে কিন্তু কিরিকারিং শুরু করবো, পরে আমরা গানার উঠব। এমন একটা সুন্দর সং কোথায় গিয়া আরো দন্য রফিক বাইব দন্য দিয়া যায়। এই লাগলো মজার মানুষ আমরা কোথায় গিয়া তারপরে যে কি বা হইলে গো শুনেন বন্ধু গো, তো যাই হোক, গাজীকালু জিন্দলির পালা এলাকা মেমোরি বেবাজান্ডা যুবক বা সকলরা পর্দার লামা বইনারা বাড়িওয়ালা সহ বলতেছি আর টয়লেটটাই না একটু পারবো পালাটা আমরা কোন জায়গা থেকে ধরবো, কোন জায়গায় গাইবো আপনারা বলে দিলে আমাদের জন্য সহজ হয়ে যায়, আমরা পালাটা শুরু করতে পারি। উস্তাদ কি? এই না এটা তো বেড়া নে কইতা তো না খেলা পারবো এটা বেটে নে কইতা বেটে নে মাথা টেন বালা হাই বেড়া দেই না বলো যে ব্রেন ও ব্রেন বালা না গোফলা ফান ব্রেন বালা না আপনারা বলেন পালামটা কোন জায়গা থেকে ধরবো। হ্যালো তো যাই হোক, যেহেতু বৃষ্টি হতে
আয়োজনটা করাতে একটু বিলম্ব হয়ে গেছে, তাই আমরা পালাটা একটু মূলে চলে যাই। পালাটা মূল জায়গাতে চলে যাই, যেহেতু গাজী কালু জিন্দাউলির পালা। আমরা জন্ম কাহিনীটা ছেড়ে দিয়ে আমরা মূল গাজীতে চলে যাই। ওরে মানুষ বেঈমানি ছাড়ো রে, তোমরা দিন পাখিতে আল্লাহর নাম। আল্লাহ আমিন বলো মমিন আর মমিনা ভাই, সারি করো আল্লাহর নামটি। নবী আতাব নবী মাতাব নবী বেস্তের ভুল, যে নবী তোরাইয়া লইরে ভুলছে তোর ভুল। ওরে মানুষ রোজা রাখো নামাজ পড়ো, সবাই রাখো নবীর কথা। কাল হাসরে বসতে হবে রাস্তা পাইবা ওরে মানুষ শুকনা বিলের মাছ দেখিয়া উড়ে যেমন মানুষ তার পাশে গোলা বালান কুটা টিনের বাড়ি বাঞ্চ সারি সারি লাখের জমিদারি। গাজী কালু আল্লাহর ফকির এবং সংসারে সোনার বাসাই ফকির। এই যে গাজী সাহেব মাকে নিয়ে শুয়া নিদ্রায় গেল রাত্র গভীর কালে। যেই রাত্র গভীর হয়ে যায় গাজী সাহেবের কানে একটা ধৈব বাণী। কে জানি বলতে সরে গাজী আজকে রাতারাতি তোমার ফকিরি হাসিল হইতে চললো, যাইতে হবে তোমার বাড়ি বাহিরে। আজকে যদি না যাও জীবনে কখনো তুমি যাইতে পারবা না। বাবা এই কথা যখন বললো গাজী সাহেব উঠিল, জাগিয়ে লক্ষ্য করে চাই শিওরের কাছে একটা পুটলা বাঁধা জিনিস দেখতে পায়। সেই পুটলা খুলে দেখে গায়ের কিলকে পরনের জুপা, কোমরে ভেজনি, মাথায় চপ্রুতি কাটা পাগড়ি, পায়ে করম, হাতে আসা সকল কিছু আছে পুটলার ভিতরে। করবে না নৈরাশা, তুই রাখতে পারো চিরদিনের ভালোবাসা। গাজী সাহেব চিন্তা করে যে আমার মুর্শিদে যা বললো আমি সকল কিছু পেয়ে গেলাম সেই শিওরের কাছে। আর আজকে রাতারাতি আমার যাইতে হবে গো। সেদিন গাজী সাহেব গায়ের কিলকা গায়ে দিল, আর পরনের জুপা পড়লো, কোমরে দিল বেজনি, মাথায় দিল জম্বুতি গাদা পাগড়ি, পায়ে দিল করম, হাতে নিল আস। গাজী সাহেব যাইতে লাগে বাড়ির এই যে গাজী সাহেব বাড়ি বাহিরে যাইতে লাগে, হঠাৎ করে গাজী সাহেব
পিছন দিকে ফিরে ফিরে আমার মা আছে গো ঘুমে। এই যে আমি চলে যাচ্ছি বৈদেশ নগরে, আমার মা যখন আমাকে সকালবেলা পাবে না, আমাকে না পাই আমার মা বুধে কানতে কানতে পাগল হয়ে যাবে। সব যাবার কালে হায় দুই হাত উঠাইলো পাতাল্লার দরবারে, ওগো আমার পথ পুরার দিগার আল্লাহ আমি বাঁচিব না। আমি যাবার কালে আমার মাকে একে একে তিনটে ডাক দিব, তিন দেখে যদি আমার মা জাগ্রত হয়ে আমি হাসি মুখে বিদায় নেব। আর যদি আমার মা ঘুমেই থাকে, ঘুমের মধ্যে মায়ের পায়ে সালাম দিয়া চলে যাবো আমি বৈদেশ নগরে। সেদিনই গাজী সব মাকে ডাকিতে লাগে, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী রোজা গো, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী রোজা গো, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী। মায়ের হাত মায়ের বাজার, ওরে মানুষ মায়ের বেশিনি, মায়ের কাছে আসে দেখবা সদা সুরামি রোজা গো বলি, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী রোজা গো, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী। তো তৈনিকা গেলাম আগো দেখলাম না জাগিয়া, তোমার গাজি হইল গো বিদায় জনমের লাগিয়া। এক ডাকো দুই ডাকো তিন ডাকো মারে, মায়ের নিদ্রা ভাঙলো না যে রাত্র নিশাকালে। তোমার মাথে মায়ের এর পায়ে ভক্তি দিতে পারে রোজা গো বলি, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী রোজা গো, কৃষ্ণ ধন মায়ের কাঙালিনী। কে মাকে তিনবার ডাক দিল, মা জাগ্রত হইল না। সাউন্ডটার পাও চাপাও চাপাও বেশি আউলে সেগা ও ইকু এসে বেশি তাই বাইরের হল কাটে দেন, হল কাটিয়া হ্যালো 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 হ্যালো। তিনবার মাকে ডাক দিল, মা জাগ্রত হইল না। তাই ঘুমের মধ্যে ঠিক আছে মায়ের পায়ে সালাম দিয়া যাইতে লাগে বাড়ি বাহিরে। একটা একটা দরজা করে পাড়ি দিতে, সাতটা দরজা পাড়ি দিয়া অষ্টম দরজা যায় দেখে বড় ভাই কালু সাহেব আনাগুনা করে। এই যে ভাই সাহেব গাজী ভাইজান বাইরে তুমি রাত্র নিশাকালে কই যাই আমি রাত্র নিশাকালে আল্লাহ নৈকট্য লাভ করিতে বনে আর জঙ্গলে চলে যাচ্ছি। বাইরে তুমি যে যাইতাছো তুমি মায়ের কই রাই আমি মাকে ঘুমে রেখে পায়ে সালাম দিয়া চলে যাচ্ছি। বাইরে তোমার সাথে কে কে যায় আমার সাথে আল্লাহ রাসূল আর মাতা পিতার দোয়া, ভাই পাকে কি বলা হয় তাকে বলা হয় পাক পাঞ্জাতন। বাইরে তাহলে আমারে সাথে করে লয়ে যাও ভাইজান আপনাকে নেওয়া যাবে না। কেন কেন এই যে আমি চলে যাচ্ছি আমার বাবিপুর ঘুমে, সকালবেলা যখন আমার মামাকে পাবে না, বাইরে আমার জন্য মা যখন কানতে কানতে পাগল হয়ে যাবে, আমার হইয়া আমার মায়ের বাচ্চা বসে আমাকে আপনি সান্ত্বনা যে ভাই তুমি আমারে নিতা না না নিতা না না তাহলে মায়ের জীবনে ঘুরে আছে মায়ের যায় আমি হনি ডাক দিয়া যান, মাকেও যদি জাগান আমাকে তো বিদেশে যাইতে দিবে না। তাহলে আমাদের সাথে করে
কইরা লইয়া গুণের ভাই বাইরে ভাই ফকির হইয়া গেলাম গুণের ভাই বাইরে ভাই সালুয়া যাই বাবাই গো তুমি আগে আগে কাটি লইয়া যাই বাবা গো তোমার ভাষে পিছে গুণের ভাই ভাইজান ভাই তাহলে চলেন এ গাঠিটা দাও আমার মাথা গাজী সাহেব আসল হয়ে যায় আগে আর কালু সাহেব কাটতি লয়ে যায় পাশে গাঠি ভাই এই যে দুটি ভাই হইল রান্না বাড়ির বাহিরে এই যে গাজী কালু দুই ভাই বাড়ি বাহিরে চলে যাচ্ছে কিছু দূরে যাবার পরে একটা নদী পড়ে গেল সামনে নাও গুদারা কিস্তি কোনো কিছু নাই পারি দিবার উপায় নাই কালু শব্দ ভাব ধরে গেছে রে ভাই গাজী এই যে দেশে মায়ের সকল চারিয়ে দেখতেছি প্রথমে পড়লো একটা নদী নাও গুদারা কিস্তি কোনো কিছু নাই পারি দিবার উপায় নাই আমি তবে আর একটা বেতাল্লাম ভাই আমি তবে হাতুর জানি না হাই রে আমি ভানি গায়া বুদা ডুবে আমার বাম গো কালু সবে লাগে যে কহি এই দিন গাজী শব্দ ভাইজান কিরে ভাই আমি আল্লাহর ফকির আপনি আমার গাঠির ফকির দেখি আল্লাহ একটা ব্যবস্থা করে কিনা নদী পাড়ি দিবার গাজী সাহেব দুই হাত উঠাইলো পাকাল্লার দরবারে তাই বাবা নিয়ে আসছিল গাজী সাহেবের কানে কে জানি বলতে সরি গাজী সাহেব তোমার ফকিরে হাসিল হইতে চললো আজকে তুমি এক কাজ করো তোমার হাতের আশা পেলে দেও সাগরে একটা কিস্তি হইয়া বাসে দেবো তোমরা দুই ভাইয়ের সামনে সেই কিস্তিতে বসিয়া আচ্ছা নদী পাড়ি দিয়া হাতের আশা টাইম দিয়া নিবাতে এই দিন গাজী সাহেব হাতের আশা পেলে দিল একটা কিস্তি হইয়া বাসে গেল বসে গেল দুই মায়ের সামনে কিস্তি হইয়া বাসে গেল গাজী কালু উইটা বইল নদী পারি কেমন দিতে পারে নদী পাড়ি দিয়া পরে হাতের আশা হাতে রইছে যাইতে আছে জানানোর গাজী কালু পূজা নয় আল্লাহর ফকির গো ওবে আমার সদাজন আমার প্রথমবারের বিদ্যাভন তোকে মারজন করবেন আমার ভুল প্রান্তি হইবে কত সবাই মাপ করিবেন শত শত মাপ করিবেন এতে আল্লাহর কারিগরি তবু যে তার আস্থা নাই এই তো তোমার কুদরতি গান ওদিন শামিল হয় তেরে সালহা এইভাবে গাজিয়ার কালো দুই ভাই গাজী সব হাতের আশা পেলে দিল একটা কিস্তি হয়ে ভাইসে গেল দুই ভাইয়ের সামনে সেই কিস্তিতে বসিয়া নদী পাড়ি দিয়া হাতের আশা টান দিয়ে হাতেই দিয়া দিল। আচ্ছা বেটা আবার দুই ভাই যাইতেছে সামনের দিকে পুষা পুষা করে রাত্রকানা পুষা হয়ে গেছে আহা ওরে বৈরাগ নগরে মাজলনি মা দেখিল সাইয়া আমার বাবা গাজী না ভালো
গেল গাজী গো সারিয়া মায়ে ভাগিবান হইরে যাইব ও তোমার ও মাছে সিনে গহীন নদী পাখি সিনে ডাল তাই জানে সন্তানের বেটা গো যার কোন মারসায়া লোরে চৌকলে দূরে বসিলে কলা না হয় বাতি শিশু তো মরিলে সওয়ালের শিশু তো আমার মরিলে যার বাকুলে আছে সন্তান দুধে বাতে খায় যে হোদাগির নাই রে সন্তান কান্দে এইভাবে না গাজী সবে লেগে ঝাঁকঝার হয়ে কাঁদতেছে আর মা জাকি পায় তার কাছে জিজ্ঞাসা করে সাহেব গাজীর কথা দারুণ বিধি রে পুত্র সুখী দারুণ করে জল দিল। দারুণ পুত্র সুজারং করে কান্দে 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 মা দুই নয়নের পানি রে পুত্র সুজারং করে দারুণ দিদি পুত্র সুজারং করে এইভাবে মা গাজী সবকে না পায়া ঝাড়ঝাড় হয়ে কাঁদতেছে সেই বৈরাটনগর আর আর গাজী আর কানু দুটি ভাই আবার নদী পাড়ি দিয়া চলে যাচ্ছে সামনের দিকে উফ, হরে গাজী কালু একই সাথে চলিত কানন পথে গাজী কালু একই সাথে চলিত কানন ননভতে পাগলা যেটাই গিয়া রাত্রে হয় দুই ভাই গিয়া তো খাই রে সকালবেলা করে আনন্দেশ ও বটে বাংলাদেশ সুন্দরবনে দাখিল হইল নবলক্ষ বাঘ আসিল কালো সাহেব আবদরাই দরবারে কায়ালছে কায়ালছে হইব জঙ্গলারি বায়াগে কায়াছে কায়াছে হইব
চলিত কানন পথে পাক নাম জপিতে জপিতে যেতাই গিয়া রাত্র হয় দুই ভাই গিয়া ততাই রয় সকালবেলা করে আগমন গুড়াইয়া নানান দেশ অবতে বাংলাদেশ বস্ক গিয়া সুন্দরবন জঙ্গলার ভিতরে সুন্দরবনে দাখিল হইল নবলক্ষ বাঘ আসিল কালু শব্দ ভাব ধরাই দিছে কেমন ভাই 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 এই বেড়া বাপ না জঙ্গলের ভাগ ও মানে ডরায় আবল তাবল কইতাছে আর মনে হচ্ছে না বা ফাইতাছে গাজী সাহেব বলতেছে ভাইজান কি রে ভাই আমি আল্লাহ ফকির আশা হয়ে যায় আগে আপনি আমার গাত্রী ফকির থাকেন আমার ভাষে আচ্ছা আমার বাগে কায়া পরে সে নাম রে কাইতু আমরা ঠিক মেরে দ্বারা হয় আমি বাগে খেলাটা দেখাইতেছি এই যে জিন্দাউলি গাজী সাহেব কি নামের দনি কয়া পায়ের তলা হইতে এক সিন্ডি মাটি নিয়া ভিক্ষা মারলো নবের ওপরে সেদিন নবলক্ষ বাঘ ছিল আল্লাহ রে আর গলাতে লেঙ্গুর বাঁধিল সালাম দিল ওই আমার দয়াল পীর নত করিলাম গো শিরাই বাবা তোমার চরণ তীর্ভ দিয়ে কানে রয় আব্দুল রহিমে গো দয়া সে পুত্র বরে সভা করে আজকেন যত সালাম নিবেন শত শত আর সালাম বাবুয়ে সরণে আমি অতি কুদরমতি বিদ্যাপতি নাই গো বেশে জীবন মায়া জড়াইয়া সরে পাইলেন সভা খানা দেখতে দেব সন্ধ্যের আয়না পড়াও পড়াও এই যে গাজিয়ার কালু দুই ভাইয়ের কাছে নবলক্ষ বাঘ সেদিন মুড়ি ধইল গাজী সাহেব এক চিমনি মাটি ভিক্ষা মারল নবলক্ষ বাঘের উপরে নবলক্ষ বাঘ মুড়ি ধইল সাহেব গাজীর কাছে ষষ্ঠপতির মাঝে লেখা 52,000 পড়ি 53,000 দেওদানে আর নবলক্ষ বাঘ হইল মুড়িদ সাহেব গাজীর কাছে পরিগণে বাতাস করে আর দেওগণে শরীর টিপে আর বাক্যনে ভাগ্যনে পায়ের তালা ছাড়ে সুন্দরবন জঙ্গলার ও বিটা মারহাবা মারহাবা এইভাবে মুর্শিদদের খেজমত খেদমত করে করতেছে হ্যাঁ বেটা বক্তব্য বড় বাবে জাগায়া দিলাম মনে রে বড় বাবা জাগাইয়া দিলাম বাবা জাগাইয়া দিলাম বাবে 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 লাগাইয়া পরানো কাবিলা রে বাবা লাগাইয়া দিলাম বাবা লাগাইয়া দিলাম পরানো কাবিলা রে বাবা লাগাইয়া দিলাম বাবা লাগাইয়া দিলাম একশো বাবা জিন্দা গাজী দেখো দুঃখ করে তোমার ভক্তে আদর কইরা মান্যতা দায় করে প্রতি গুণাগারে ডাকি বারে বারে এই মান্যতা কবুল কইরো ওই মানবতা কবুল করিও তোমার দরবারে বাবা লাগাইয়া দিলাম বাবা লাগাইয়া দিলাম বাবে 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 লাগাইয়া বাবে বাবে বাবা লাগাইয়া পরানো কাবিলা রে বাবা লাগাইয়া দিলাম বাবা লাগাইয়া দিলাম মনে
বেস্ত পাইলাম সবা কান্দা ধন্য দিয়া যাই মক্কায় আর মদিনার মতো মানুষ দেখতে ভাই আরো ধন্য ভারী ওলা তারার জানাই ধন্য ধন্য শফিকুল ভাই ধন্য দিয়া যায় এইলার মতো মজার মানুষ কইলাম তো মজার মানুষ কোথায় গিয়া ভালো রে বাবলা গাইয়া দিলাম বাবলা গাইয়া দিলাম আমি অতি কুদরমতি বিদ্যা বুদ্ধু নাই এইসব বাবু যাইবার মতো আমার ভাগ্যে নাই আমি হইলাম চেংরা ছেলে আইজেরি আসরে আমার মতো চেংরা কিয়া আমার মতো সালাই আর গাছে পালা বলে রে বাবলা গাইয়া দিলাম বাবলা গাইয়া দিলাম বাবে বাবে বাবলা গাইয়া বাবে বাবে বাবলা গাইয়া অপরাধ করি না রে বাবলা গাইয়া দিলাম বাবলা গাইয়া দিলাম বাবলা গাইয়া দিলাম এইভাবে নবলক্ষ ভাগ 52,000 দেওদানের হইল মুরিদ সাহেব গাজীর কাছে পরিগণে বাতাস করে দেওগণে সুল টিপে বাগগণে পায়ের তালা ছেড়ে সুন্দরবন জঙ্গলে জঙ্গলের ভিতরে এইভাবে ওনারা বসবাস করতেছে বেটা মারিয়ালা কিন্তু এখানে আরেকটা বিষয় এই যে আমি বলেছি অন্য অন্য বইয়েরা বলতেছে যে ঘুরাইয়া নানান দেশ ওপতে বাংলাদেশ বস্কগিয়া সুন্দরবন জঙ্গলার ভিতরে কিন্তু গাজী কালু যখন এই বনে গিয়েছিল ওই বনটার নাম সুন্দরবন ছিল না তাহলে কি ছিল আগেকার দিনে তোর যুগের তা তোর বন ছিল বেটা তাহলে সুন্দরবন কিভাবে হইল তাহলে শুনেন সুন্দরবন কিভাবে হইল বলো গাজী সাহেবের কাছে যখন 52,000 পরি 53,000 দেওদানের নবলক্ষ বাগবরিদ হইল কালু সব চিন্তা করে এই জায়গায় আমারও কিছু দেখানোর প্রয়োজন আছে রাত্র গভীর কালে কালু সব আল্লাহ কাছে ফরিয়াদ করি হে আমার পাক পরওয়ারদিগার আল্লাহ আমি গুনাহগারে ফরিয়াদ কবুল করিয়া আমরা জীবনে আসিলাম চলিয়া এই বনে যত গাছ বৃক্ষ তরুলতা আছে তুমি আল্লাহ তোমার কুদরতে উসাডারে নিশা করো নিশাডারে উষা করো প্রতিটা গাছের সমানে সমান করে দাও আর প্রতিটা গাছের পাতায় পাতায় তুমি আল্লাহর কুদরতে একটা ডিজাইন ধরে দাও বেটা কেমন আর প্রতিটা গাছের পাতায় পাতায় লেখা হয়ে যাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেমিকের কথা আশিকের কথা মজগুলের কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল উসা গাছটা নিচা হইল নিচাটা উঁচা হইল প্রতিটা গাছ সমান হইল নবীর কলমা লেখা হইল পাতায় পাতায় ডিজাইন ধরল রাত্র পুষায় গেল গাজী আর কালো দুই ভাই সকালবেলা জাগ্রত হইয়া করণে শুনে গাছের পাতায় নবীর কলমা জপে আর গাজী সব গাছের পাতার জিজ্ঞাসা করে আমার গাছের পাতারে ও পাতা ওই নাম তোরে শিখাইয়া আমার গাছের পাতারে ওই নাম তোরে কে দিল শিখাইয়া আমার গাছের পাতারে ওই নাম তোরে কে দিল শিখাইয়া গাছের পাতায় নবীর কলমা লাগে যে পরিমাণে আমার গাছের পাতারে ওই নাম তোরে কে দিল শিখাইয়া আমার গাছের পাতারে ওই নাম তোরে কে দিল শিখাইয়া গাজী কালু আল্লাহর ফকির জানে সর্বজনে সোনার ভাষায় গীত ফকির হইয়া গো আমার গাছের পাতারে ওই নাম তোরে কে দিল শিখাইয়া
আল্লাহ বলো মানুষ নবী করো সার যে নবী কলিমা হইয়া হইয়া যায় বাবা আমার গাছের পাতারে ওই নাম তোরে দিও শিখাইয়া আমার গাছের পাতারে ওই নাম তোরে দিও শিখাইয়া এই যে এক ভাইয়ে বলছে জায়গাটা খুবই সুন্দর আরেক ভাইয়ে বলছে তাতর যুগের তাতর বন এই জায়গা জির কালু দুই ভাই মিলিয়ে সেই জায়গাটা ওরে নাম রাখিল সুন্দর বনে বনিয়া তো গাজি কালু নাম রাখিল আজ পর্যন্ত সুন্দর বন রইল রয়ে গেল সেই জায়গা আর মাজারে এইভাবে একে দিয়ে দিন চলে যাচ্ছে আচ্ছা তারপর একে একে 7 দিন গত হইল 7 দিন পরে পরিগণে কথা বলে ওগো মুর্শি কি গো বক্ত আপনার যে বড় ভাই আচ্ছা উনি 7 দিন গত হইল কোনো পানি খায় না কাজ কোনো পানি খায় না কানা খায় না গো হুজুর কিসের কারণে রে মুর্শি হ্যাঁ? আপনার যে বড় ভাই পানি খায় না খানা খায় না তার কারণ কি আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করিয়া দেখতাছি এই যে বড় ভাই ভাইজা ভাই আপনি 7 দিন ধরে খানা পিন না কান্না কারণ কি ভাই বাইরে আমি যত গান এই গান শুধু তোমার কানো না শোনা গেল গান হইব গান বলতেছে রে ভাই কি গো ভাই জান আমি যে 7 দিন ধরে কি জন্য কানা খাই না ভাই তুমি শুনো দিয়া কেন কেন আমরা যে মাকে রেখে গো আসলাম বৈরাট করে আমাদের কারণে আমাদের মাবুদ কানতে কানতে বাইরে পাগল হইয়া গেছে আমি কানা খাইতে যাই মায়ের চৌকের জল দেখতে পাই পানি খাইতে যাই মায়ের চোখে জল দেখতে পাই আমি খাইবো কেমন করে ভাই মায়ের মতো আপন নাই মায়ের মতো দরদি নাই সেই মায়ের বইলো না জীবন মায়ের মতো আপন নাই মায়ের মতো দরদি নাই মাতা পিতা ডাকলে বলে মাতা পিতার সেবা করে যাইও কবরের ভিতরে পাইবা শান্তি কাল হাসরের মাঝে হায় বলে কি বা হইল ওদিন স্বামী মে কইল শোনেন বাজে শোনেন বইয়া বইয়া বলতেছে ভাইজান কায়াল হয় কানা কায়াল হয় ভাই বলতেছে বাইরে হ্যাঁ আমি কানা গাইতে পারি তুমি যদি একটা কাজ করিতে পারো কি কাজ এই মুহূর্তে যদি তুমি যাইতে পারো আমাদের আপন দেশ বৈরাটনগর সেই বৈরাটনগরে যায়া মায়ের হাতের যদি কিছু কানা খাইতে পারো আর আর আমার জন্য যাতে মায়ের লক্ষ টাকার সারি আসল কাটিয়ে কিছু কানা আনতে পারো আর কি ভাই আর মায় যাতে আমাদের প্রতি কোনো দুধের দাবি রাখেন না আমরা যে কি করে খাবো একটা বড় বাক্যি
আনতে হবে মায়ের এই, কাছে। আর কি ভাই ভাইজান, আমি এতদিনের রাস্তা বৈরাট নগর আমি কেমন করে যাব ভাইজান? বাইরে তুমি হলে আল্লাহর ফকির আহা, আর আমি তোমার গাট্টির ফকির। তুমি যে কিভাবে যাইবে সেটা তো আমি বলতে পারি না। আচ্ছা ঠিক আছে ভাই। এই দিন গাজী সাহেব আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার পাক পরওয়ারদিগার আল্লাহ, আমি গুনাহগারের ফরিয়াদ কবুল করিয়া আল্লাহ রে আল্লাহ রে। আমি যদি এইভাবে চলে যাই আমার মা আমাকে আসতে দিবে না। তোমার কুদরতের দ্বারা আমার শরীরটা কুরকুষ্ট রুকিয়া দাও, যাতে আমার মা জননী আমাকে চিনতে না পারে। সঙ্গে সঙ্গে পরিয়ারটা কবুল হয়ে গেল। বাবা, যারা আল্লাহর ওলি, আল্লাহ প্রেমিক, আল্লাহ রাশেক, আল্লাহ মজগুল, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ কাছে বলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। বাহ। সঙ্গে সঙ্গে গাজী সাহেব পরিয়ারটা কবুল হইল, একটা কুরকুষ্ট ব্যাধি হয়ে গেল, চিরার কোনো কুদরত নাই, উনি যে সাহেব। ও কাজী, সেদিন পবনের দয়া হইল আর গাজীরে উড়াইয়া নিল। হইয়া গেল বইরা জনগণ এরা তো নগরে গেল, সিঁড়ি দরজায় দাঁড়াইল। লা ইলাহা জিকির সাতবারে ইলাহা জিকির সারল, ইহার পরে কি বাগ হইল। মনবানি শুনো বইয়া বইয়া আপন বাড়ি 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 মহলে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া জিকির সারি। হক কারো বাড়িতে হ্যাঁ, কারো বাড়িতে যদি ফকিরে জিকির দিয়ে বাড়ি দিয়ে পুরো হয়ে যায়। আবেটা ডাল সাউদা ফকির ডাল বিদায়। চাউল দিয়া ফকির বিদায় করিতে হয়। সেদিন ফকিরে জিকিরে দনিটা পাইয়া আচ্ছা, রাজবাড়িতে আসিরা দৌড়া দৌড়ি রাইলা নামে যে প্রধান দাসী আসছি, আচ্ছা, এই দাসীরা ফকিরে জিকিরে দনিটা ভাইয়া ডালা ভরিয়া ডাল চাল লইয়া আচ্ছা। শিবেডি যাইতে হবে ভাই। ভাই মহলে গো বারবার মহলে বসিবে মজা বারবার মহলে গো বারবার মহলে আরে শোনা শোনা ফকির বেড়া বলি যে তো মারে ডালা ভরিয়া আনছি ডাল চাল তোমার পারো। তুমি গো তোমার কারণ বাবা বলে বেঁচে আছি তোমার কারণে গো তোমার কারণে এই যে ফকির বেড়া, এই কেলা গো তুমি, এই যে তোমার লাগে ডালা ভরিয়া ডাল চাল আনছি, তুমি লয়ে যাও। এই তুমি কেলাই বাড়ির আমার ভরিয়া বেড়া যে কথা তুমি আমার চিনো না। না? আমি বাড়ি প্রধান দাসী, আমার নাম রাহিলা দাসী। ও রাহিলা দাসী, তুমি তো লাগো আমার মাসি। ও বেড়া খেলা কি মাসি, লয়ে যাও লয়ে যাও। আল্লাহ তোমার হাতের ভিক্ষা ও নিতাম বেড়া না। অন্য দিনে তো ডাবল ডবল ডবল 2 ডবল 3 ডবল 4 ডবল 5 ডবল। তোমার হাতের ভিক্ষা নিতাম না। দেখো ইস্টার বেগম রে ভিক্ষা লই আইতো। স্টার বেগম ওই ইস্টার বেগম, চিন্তা করে জীবন ভরা দিতাছে আমি রাহিলা দাসী, আজ বলি স্টার বেগম। ওই ইস্টার বেগমে দিব। ও বেড়া লয়ে যাও। নিতাম না। নিতাই না না। নিতাই না না। একবার 2 বার 3 বার যাবালা কইছে রবিক ভাই, হ্যাঁ। দাসীটা লজ্জা হইছে। আল্লাহ গো বেডিটা শরম এই বেড়া লজ্জা কোনটা শরম কোনটা? বুঝুন না। হাই হাই গো সামরার মুক্ত তুই ওটাকে সাকা বেটা এক কাটো সেলেক কায়া। ছেলে কায়া হয় আর মাথা ডেন বাল্লা এই বেড়া দেন না ব্রেন ব্রেন এই দিন লজ্জা ভাইয়া দাসী বেডি উঠে ধরো মারে লজ্জা পাইয়া দাসী রে উঠে ধরো মারে আয় গো কোথায় আছেন বেগম আম্মা, ডাকি যায় আপনারে, কিসের ফকির আইলো আজকে বারবারে মহলে কিসের পবির আইসে বল আম্মা বারবারে মহলে আয় গো বেগম আম্মা
দাসী দেখো মাম্মা দাসী রে আজকে বাড়ি বাড়ি বহলে না একজন ফকির আইছে কুষ্ঠ রোগ শরীরে আচ্ছা আমার হাতের ভিক্ষা নেই না আমরা বেগম যাইতে কইছি এই দাসী আমি যাইতে কইছে হ্যাঁ এই আমরা ইস্টারের বেগম হইয়া এই ফরিহার কাছে যাই বলতে সরে দাসী এই আমার বাড়িতে হাজার হাজার ফকির আসে দাসী আমি বলি তোরে রে এই আর কোন ফকির আমি অবাগির কথা জিজ্ঞাসা করে না বিশার ফকির আইলো রে দাসী আজকে আমার দেহনে লাভে আমার কেউ নাই নাই রে আমি সইলা যাব দাসী ফকির ইরের কাছে দিনের গালে রে আমার কেউ নাই কান্দে কান্দে যাইতে আছে ফকির ইরের কাছে শুনো শুনো ফকির সদা বলি যে তোমার আমার কেউ ফকির বাবা কি গো মা ফকির বাবা মা গো আমাকে নাকি তুমি আসতে ও বলছো মা আসতে বলছি মা এই তো বাবা আসলাম তোমার তুমি তোমার জন্য ডালা পরে ডাল চলছি বাবা তুমি লয়ে মা গো বিজ্ঞানী আমি কিন্তু একটা কথা বলবো মা ফকির বাবা মা গো কি কথা বলবে তুমি মা গো আপনি কাঁদতেছেন কারণ কি মা ফকির বাবা মা, কথা বলে আমি যে কি জন্য কান্দি বাবা রে তোমার কাছে বললে কি আর হবে মা গো ফকির মনে করে অবহেলা কইরেন না আমি তোমাকে কোনো অবহেলা করি নাই তাহলে বলেন ঠিক তোমার মতো আমার 3টি সন্তান ছিল রে বাবা তুমি জানো না বলেন আমার বড় ছেলে জুল্লার সুজন হারিয়ে গেছে হরিণ শিগারে আর গাজিয়ার কালো 2টি সন্তান আমাকে ঘুমে রেখে যে চলে গেল আর তো ফিরে এলো না সন্তান সুখে কান্দি বাবা কি বলবো তোমার সন্তান সুখে কান্দে বাবা ও কি বলবো তোমার হায় ফকির বাবা মা গো আমি সন্তান সুখে কান্দিস মা গো আপনার সাহেব কাজীকে কেমন ভালোবাসতেন মা মা গো আপনার সাহেব কাজীকে কেমন ভালোবাসতেন মা আমার সাহেব কাজীকে আমি অন্তরের চেয়ে বেশি ভালোবাসতাম মা গো আপনার সাহেব কাজী মনে করিয়া আমাকে দুকলা ভাত খাওয়াইবেন মা আমি অবাকির হাতের ভাত কি বাবা তুমি খাবে অবশ্যই খাবো তাহলে মা। তুমি একানি আমি এখনই তোমার জন্য কানা আনতেছি আচ্ছা ঠিক আছে মা মা চলে গেল অন্দর মহলে গাজী সাক্ষের সামনে প্লেটে কানা কইতো সেই প্লেটে করে কিছু কানা নিয়ে আস এরে ফকির বাবা মা গো এই তো তোমার জন্য আমি কিছু খাবার আনছি তুমি বাবা খাও মা গো আমি তো কুড়িয়া হসা মানুষ হাতে তুইলা খাইতে পারি না মা গো আপনার সাহেব গাজীকে যেভাবে খাওয়াইতেন সেভাবে একটু খাওয়াই দেন না মা বাবা রে মা গো তুমি কি আমি অবাকির হাতে বেশ তাহলে তুমি আসো আমি তোমাকে খাওয়াই আচ্ছা ঠিক আছে সাহেব গাজী চিনল সেদিন মায়া তো চিনল লো না না সেদিন মা উদর ভরাইয়া ফকির বনে করিয়া গাজী সাহেবকে কানা খাওয়াইস এরে ফকির বাবা মা গো এই তো তোমার কানা খাওয়া শেষ হয়ে গেছে মা গো আরেকটি কথা বলবো মা আর কি কথা মা গো আপনার লক্ষ টাকার শাড়ির আসল কাইটা আমাকে দুগলা বাদ দিবেন মা ফকির বাবা
আমি অবাকির হাতের ভাত কি তুমি নিবে? অবশ্যই নেব তাহলে মা। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য আনতেছি। আচ্ছা ঠিক আছে মা। সেদিন মা আবার চলে গেল অন্দর মহলে। মায়ের লক্ষ টাকার স্বামী আসল কাটিয়ে কিছু কানা দিয়া দিল ফকিরের বাম কাঁদে ফকির বাবা। মাগো এই তো তোমাকে আমি কানা দিলাম, মাগো আরেকটি কথা বলবো মা। আর কি কথা বাবা? মাগো আপনার সাহেব কাজী মনে করিয়া আপনার দুধের দাবিটা ছাড়িয়ে দেন না মা। ফকির বাবা, মাগো তোমার প্রতি তো আমার কোনো দুধের দাবি নাই। মাগো শেষবারের মতো আরেকটি কথা বলবো মা। আর কি কথা? মাগো এই যে আমি কুড়িয়া হসা মানুষ, এই দেশে বিদেশে নগরে বন্দরে মাগো কি করিয়া থাকায়াম একটা বরবাক্কি দিবেন আমাকে মা। বাবা কি আমি অবাকের মুখের বর বাক্যি কি বাবা তুমি নিবে? অবশ্যই তাহলে আমি তোমাকে সেই বাক্যি দিতেছি, তুমি জানো শহরে বন্দরে নগরে প্রান্তরে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাও। সেই বাক্কি দিলেন আমাকে হ্যাঁ মা। ফকির বাবা, আমি তোমাকে সেই বাক্যি দিয়েছি। মাগো তাহলে এবার আসি মা। ঠিক আছে বাবা, যাও আসি মা। যাও আসি মা। যাও। এই যে কে তিনবার মা বিদায় দিয়েছে। এই যে কে তিনবার মা না বুঝিয়া না সিনিয়া গাদি সবকে বিদায় দিয়েছে। সবকে আল্লাহ গো, আমার মা আমাকে কানা খাওয়াইছে, কানা দিয়েছে, দুধের দাবি রাখে না, একে একে তিনবার মা বিদায় দিয়েছে। মা তো আমার আর তো আমাকে রাখতে পারবে না। আমার শরীরে যেভাবে তুমি রূপটা দিয়েছ সেইভাবে রূপটা সরাই নিয়ে যাও। আমি যাবার কালে আমার মাকে একবার দেখা যায় আমি আপনার সাহেব গাজী। সঙ্গে সঙ্গে পরিয়ারটা কবুল হয়ে গেল পাকাল্লার দরবারে। সুবহানাল্লাহ। কুরকুষ্ট রূপটা দূরে সরে গেল। যে গাজী সাহেব ছিলেন সেই গাজী রূপ ধারণ করলো মায়ের সম্মুখে। মা লক্ষ্য করে ছায় আমি কি ভুল করিলাম? আমি যাকে কানা খাওয়াইয়া কানা দিয়েছি, বড় বাক্যি দিয়ে বিদায় দিয়েছি, সেই তো আমার বাবা সাহেব গাজী। সেদিন মা গাজী সাহেবকে ডাকতেছে, কি ডাকে? ও ভূত কুলে আয় রে, ডাকে তোমার দুঃখীর মা কুলে আয় রে, ও কুলে আয় রে, ডাকে তোমার দক্ষিণের মা কুলে আয় রে। যাইও না রে বাবা মায়ের সারিয়া, যাইও না রে বাবা মায়ার সারিয়া, মায়ারা হইয়া ও ভূত কুলে আয় রে, ডাকে তোমার দক্ষিণের মা কুলে আয় রে, ও ভূত কুলে আয় রে, ডাকে তোমার দক্ষিণের মা কুলে আয় রে। 10 মাস 2 দিন রাখছি বাবা উদরের মাঝারে, 10 মাস 2 দিন রাখছি বাবা ওদর মাজারে, মিস্টার কালো মায়ে কত কষ্ট করে ও কুলে আয় রে, ডাকে তোমার দক্ষিণের মা কুলে আয় রে, ও কুলে আয় রে, ডাকে তোমার দক্ষিণের মা কুলে আয় রে। এই যে মা এইভাবে কাঁদতেছে আর গাজী সাহেব ডাকতেছে, আর গাজী সব চিন্তা করে
হ্যালো এই যে মা গাজী সবকে ডাকতেছে, আর গাজী সাহেব চিন্তা করে আমি যদি এখন মায়ের দরদ দিকে রয়ে যাই আমার প্রকৃতি নৈকট্য লাভ করা হবে না সেই বৈদেশ নগরে। হ্যাঁ বেটা গাজী সাহেব মাকে ডাকিতে লাগে, কি ডাকে কান্দো না মা বিদার কালে গো, ও ও মা কান্দিলে কি হবে, অন্তরে রাখিয়া সবই ভাই বাবর ও মা কান্দিলে কি হবে, অন্তরে রাখি সবি পাইবা বড় কালে কেন্দ্র নামে দায় কালে শুনো শুনো প্রাণের মাগো বলি যে তোমারে, মাগো তোমার সনে হইব দেখা কাল হাসরের মাঝে। ও মা কান্দিলে কি হবে, এইভাবে সাহেব গাজী মাকে বুঝাইয়া বেসমারে গেল সইয়া সুন্দর বন এইভাবে গাজী সাহেব মাকে বুঝাইয়া, হ্যাঁ মাকে বুঝাইয়া চলে গেল সুন্দরবন জঙ্গলার ভিতরে। হ্যাঁ ডাকতাছে রে। বলতেছে ভাই যা, কি রে ভাই এই তো আমি চলে আসছি ভাই। ওই, মায়ের হাতের খানা খাইছো হ্যাঁ মায়ের হাতের কানা খেয়েছি আর আপনার জন্য লক্ষ টাকা সারি আসল খাইতে কিছু কানা। মাই কি দুধের দাবি সারছে ভাই মা দুধের কোনো দাবি রাখে নাই। ভাই মাই কি বলবা কি হ্যাঁ দিছে? মা আমাদেরকে বরবাক্কি দিয়েছে আমরা যেন শহরে বন্দরে নগরে প্রান্তরে মানুষে করে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায়। ও ভাই সেই বাক্কি দিছে মাই হ্যাঁ সেই বাক্কি দিয়েছে। তাহলে লও মায়ের বাক্কি পালন করতে যাই সেদিন দুটি ভাই কালুসা বলতেছে রে ভাই গাজী, কি গো ভাই জান এ পৃথিবীতে সর্বপ্রধান সৃষ্টিকর্তা আচ্ছা যিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মাকলুকাত যিনি সৃষ্টি করিয়াছেন, আচ্ছা বেড়া উনার পরে হ্যাঁ আল্লাহ রাসূলের পরে হইল মাতা পিতা। আমরা যদি আগে মায়ের বাক্য পালন না করি আজীবন অনন্তকাল অনন্ত অসীম যদি ঘোরাফেরা করি আল্লাহ নৈকট্য লাভ করা হবে না। তাই চলো আগে আমরা মায়ের বাক্য পালন করিতে যাই। চলে যাই দেশে বই দেশে এখানে গাজী কালুর আসন, গাজী কালুর পালাগান, ওনাদের মান্নত পালা গাওয়া হইতেছে। যাই হোক এখানে গাজী কালু আসন গাজী কালু পালাগান মান্নতটা করিতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের হ্যালো নাম নিয়ে বাবা গাজী কালুকে উসিলা করিয়ে হ্যালো তারপরে কিন্তু মান্নতটা করতে হয়। হা কারণ দেখেন অনেকে কিন্তু আমরা এক জায়গায় প্রোগ্রামের জন্য গেলে বলতে থাকে গাইনের গীত গাইনের গীত হা হা গাইনের গীত আইছে গো গাইনের গীতের বেড়া আইছে বয়াতি আইছে, গীতের বেটা আইছে গীতের কিন্তু 24 বছর গানে বয়স আছে গাইনের গীত যে গীত এটাই পাইলাম না। হ্যাঁ কে রে ভাই শুনিয়া কারণ গাইতা সুন্দু শোনো এটা গাজী কালু বলতে হবে, গাজী কালু পালা গাজী কালুর জীবনী গাইনের গীত বললে এটার ভিতরে সবের পরিবর্তে আরো ফাফের বাকি হবে। এটা কেমন কারণ আমি একটা উদাহরণ বুঝাই, গাইনের গীত প্রথা হইল আদিকালের
শিক্ষা দীক্ষা কম ছিল, তখন এটারে এভাবে বলতো যে আগের মানুষের নাম আসিন হাসুনিয়া বা বিশুনিয়া বা ভুলোর সীমা জলোর সীমা কলোর সীমা হ্যাঁ। বিশুনিয়ার মা আল্লাহ গো এইটা নাম আসিন আগের দিনে। আর এখন এইগুলা নাম আর নাই, এখন শিক্ষা বাড়ছে, অনেক সুন্দর সুন্দর নাম আইছে দেশে। কিন্তু দেখো আমরা রাস্তা দিয়ে তখন চলাফেরা করতে থাকি, মানুষ যখন সামনে আসে বা পড়ে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বেটা। অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ সুবহানাল্লাহ। সালামের অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ সুবহানাল্লাহ। এখন দেখেন ডিজিটাল বাংলাদেশে শিক্ষা বাড়ছে ঠিকই, কিন্তু আরেকটা কাম হইছে। কেমন? যেমন আমরা বলতেছি আসসালামু আলাইকুম বললে জিব্রারে একটু ঘুরাইতে হয়। অনমনতা যে জিব্রা ঘুরাইতে আমরা সহজে সালাম দিল হোমানে দেলতাছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম আলাইকুম। কি গো ভাই সকলরা, এই সালামটা বেশি না হন ভাই কি গন? কিন্তু এই সালামের যে অর্থ কি এইটা তোমরা জানি না। কেমন? আসসালামু আলাইকুমের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাইকুমের অর্থ হলো আপনার উপর গজব বর্ষিত হোক। হায় হায় রে নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন আমরা সবের কাজ করতে যায় কিন্তু ভাব হইতেছে হ্যাঁ। শান্তির পরিবর্তে গজব। এটা কালাসানের বেটি যে দিয়ে কারণ হলো আসসালামু আলাইকুম বলে যদি কেউ সালাম দিতে না পারেন, আসসালামু আলাইকুম দিয়া এই সালাম দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো। আর এই যে গাজী কালুর পালাকে যে গাইনের গীত বলবে, আমি যে সালাম দিয়ে উদাহরণ বুঝাইলাম সেই বিপরীত হয়ে যাবে। তো যাও কেন গাজী কালু আসন গাজী কালু পালা গান মানত করিতে আল্লাহ রাসূলের রহমতে বাবা গাজী কালুকে উৎসিল্লা করিয়া আপলা গাছ পালানা যদি ফলে আল্লাহ সন্তান দান করে, আপদ বিপদ বাল্লা মুসিবত হতে যদি আল্লাহ রক্ষা করে, রক্ষার মালিক আল্লাহ, পীর মুর্শিদুল উসিল্লা যদি আল্লাহ রক্ষা করে, তাহলে আমরা গাজী কালুর পালা গাও। সুবহানাল্লাহ এই বলে কিন্তু মানবটা করিতে। সুবহানাল্লাহ। যা হোক, এখানে গাজী কালু আসন গাজী কালু পালা গান। যদি কারো মনে কোনো আশা আবেগ থাকে যে আমরা বাবা গাজী কালু নামে কিছু সিদ্ধি দেব, যার যত খুশি দিবেন, 5, 10, 50, 20 যার যত খুশি হ্যাঁ দিতে পারবেন, এক মনে এক নামে বাবা গাজী কালুর নামের উপরে। আল্লাহ পাক বাবা গাজী কালুকে উসিল্লা করিয়া সেই নিয়ত পুরা পুরা করে নেবে। আমার আল্লাহর কুদরতে গাজী চলে ফকির সুরতে, আমার আল্লাহর কুদরতে গাজী কালু ফকির সুরতে, আমার আল্লাহর কুদরতে গাজী কালু ফকির সুরতে। ওই গাজী কালু আল্লাহর ফকির জানে সর্বজনে, সোনার বাসাই তৈয়া ফকির হইয়া ঘুরে আমার আল্লাহর কুদরতে, গাজী গেল ফকির সুরতে, আমার আল্লাহর কুদরতে, গাজী গেল ফকির সুরতে। আমার লক্ষ্মী বাইরা পূর্ণিমায়ের সান, কি জানি কি নৌকা কইরা কইরা গেল দান আমার আল্লাহর কুদরতে, গাজী গেল ফকির সুরতে, আমার আল্লাহর কুদরতে, গাজী গেল ফকির সুরতে। কত টাকা কত পয়সা অকারণে যায়, গাজী কালুর নামে দিলে কি পাওয়া যায় আমার আল্লাহর কুদরতে, গাজী গেল ফকির
সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে এই হিন্দুর দেবতা গাজী মুসলমানের পীর দুই কুল জাহির করলো গাজী গেল পীর আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে রহমতের ছায়া দইর সকলের উপরে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে মা বইনেরা দেই গো সিন্নি তোমার দরবারে মা ভাতে ভাষা তুই আল্লাহ বানাইও তাহারে আমার আল্লাহর কুদরতে গানি গেল ফকির জোরতে আমার আল্লাহর কুদরতে গানি গেল ফকির জোরতে এই মাসুম বাচ্চা আতর কইরা চিঠি দেয় তোমারে কোরআনের ওলি আল্লাহ বানাইও তাহারে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে এই দেখো বাবা জিন্দাগাতি সুন্দরবন তাকিয়া তোমার বন্ধে আদর কইরা চিঠি গেল দিয়া আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে পয়সা মাসুম বাচ্চা আদর কই চিন্নি দেয় তোমারে কোরআনের ওলি আল্লাহ বানাইও তাহারে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে কিয়া উড়ে যেমন মানুষের আত্মার পাশে ঘুরায় আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে যারা যারা দিল সিন্নি তোমার দরবারে রহমতে ছায়া ধইর সকলের উপরে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে করিলে দিদার বারে দানে পূর্ণ রাশি দানের জন্য হরিচন্দ্র ওইলা জগৎবাসী আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজী গেল অপকি সুরতে কোথায় আছো গরম পানি দিয়া হাইরে জীবনটা বাঁচাও আমার আল্লাহর কুদরতে গাজী
পকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজি গেলায় পকি সুরতে সবাই দিল গাজির সিন্নি আমরা দিব কি দোয়া করি সুখে রাখো মাহবুব গাজি আমার আল্লাহর কুদরতে গাজি গেলায় পকি সুরতে আমার আল্লাহর কুদরতে গাজি গেলায় পকি সুরতে যাও অনেকে বাবা গাজী কালু নামে সিন্নি দিয়েছেন, আরো যদি কারো মনে কোনো আশাবেগ থাকে যে আমরা বাবা গাজী কালু নামে কিছু সিন্নি দেব, আগাইসা দিয়া যাবেন। আমরা আবার সেই মূল পালাতেই চলে যাচ্ছি। আমুল ফালাত হ্যালো, যায় হ্যালো, মুস্তাদ ঠিক আছে, আচ্ছা, কিন্তু বাড়াও। আগ কি সারুফ রে ঠাডা হরিয়াছে সারটা দিত নাকি আমরা শফিক ভাই? হ্যাঁ হ্যালো হ্যালো শফিকুল ভাই বোধহয় বাজারে গিয়েছিল, চলে আসছে, অবশ্যই দিবে। তো যাও এইভাবে যারা মিউজিক বাজায় বেলা একটা সাউন্ড দিবেন ফুল 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 না পুরা অ্যালবাম নিয়ে লালি যন্ত্র আনছি গেলে কি তালতাম সাকাইতাম না কেটে দিয়ে শুনেন একটা বিষয়, আমাদের যে পালা গান ও কালাসানরে কিতা কয়ে একটু কয়ে এলো। সুরটা আছে কারণ আমাদের যে পালা সেটা আদিকালে আজ থেকে 200-500 বছর আগের কথা, আগের গান, সেইগুলা গান এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এইগুলা বিলুপ্ত। এখন যে ভালো লাগার গান বাইরে হইছে দেশ, কিতাব রইছে হ্যাঁ, যেটির মাঝে হ্যাঁ এই সাউন্ড ফুলটাই দেওয়ান লাগে, ঠিক আছে, কালাসান যেটা বলছে, লাগে এই যে আমরা রফিক ভাইয়ের যে গান এখনের যুগে বাজায়, মাল লাগা একটা স্টেজ করিয়া, একটা স্টেজ করে যদি আপনারা দাওয়াত করেন শিল্পীর গানের, আচ্ছা যেখানে শিল্পীর গান হবে, এত শিল্পী আসবে, হায় হায় মানে দুইটা করিয়া গান গালে রাত্র শেষ, কয়েকজনে গান সিরিয়ালে হয় না। আল্লাহ গো কারণ আস্তে রাত্র তো নাই, দিল ভাই, রাত্র তো নাই, গান কেমনে গাইবো? পরে হের আগে ঝগড়া লাগে, কষ্ট করে গেলাম, গান তো গাইতে পারলাম না। হ্যাঁ গুসা এখন হলো সেই গানের যুগ। কেমন কি গান জানো? কি গানের আমার আমার বন্ধু কালাসান আমায় মায়া লাগাইছে, আমার বন্ধু বন্ধু কালাসান ওই মায়া লাগাইছে কি জাদু করিয়া আমায় পাগল বানাইছে কি জাদু করিয়া আমায় পাগল বানাইছে আমার বন্ধু কালাসন এ মায়া লাগাইছে আমার বন্ধু কালাসন এ মায়া লাগাইছে কি জাদু করিয়া আমায় পাগল বানাইছে 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 করিয়া পাগল বানাই যা হোক, এখন হইলো সাউন্ডের বাইজে আলাপ করছে, এখন হইলো সেই গানের যুগ। কিন্তু আমি এই গান কিন্তু মঞ্চে গাই না, আমি শুধু সালাতের মতো কিছু বুঝাই গেলাম বা দেখাইলাম। মানে শশার সালাদ হ্যাঁ, শশার মানে এই তারিয়া দাম খুব বেশি গেছে। আল্লাহ গো 3 কেজি বেটা ফাস্টি হ্যাঁ, 3 কেজি ফাস্টিয়া বিরাট দাম গেছে। ওহেন দেবেস্তে তাক উস্তাদ এন্ড স্যার আইছে স্যার এই বড়া সান না, হ্যাঁ বলো যে সা। হ সা সা হ্যাঁ সাই সা সা আমরা চাইছে তো কাই ভাই, কিন্তু একটা কথা, কি কথা
এলাকায় মুরব্বী বাজানরা যুবক বা সকলটা পর্দার আড়ালে মা বইনারা বসা হ্যাঁ উনাদেরকে সাথ দেও অন্য দেও কিছু কইয়া গাইলে বুঝা ভালো ই আমনের যে কথা তারা যে বলা বুইয়া বাজার বইয়া নাট্যের বাজার বইয়া সাতার বাজার বইয়া যে বলা জলদি কাজ বইয়া। এবেলা কি বেটা আমরা না কো তারা যে বলা নাট্যের বাজার হাটারে বাজারের দিকে বইয়া খাই বলা আমরা কি ভাই আরে বেটা দেখ কেউ দেখে নাই যে আইসি বালা কত মানুষের তো দেখছে কেউ তো আর কইছে না আরে শুনো কি কই হ্যাঁ তোমরা যদি এক জায়গাতে যাও তোমরা বয়াতি না কয়রাতি তোমরা তো কোনো সাইনবোর্ড নাই এ বেটা সাইনবোর্ড কোনটা ও এটাও জানো না না যদি কাইতে চাও হাই গো আমার মতো সাইনবোর্ডে লাগবো রফিক ভাই গো কইয়া দেহে আসো সরে গে হায় হায় রে আপনি যখন কাই শুনতে তো কইবানি কোহাই হুনি ওরে গান গাইতে গাইতে আমার কারণ ঈদের আগে থেকে যে শুরু হয়েছে নীলাগাত সিরিয়াল আছে আরো 10 দিন সিরিয়াল সামনে আসছে আপনাদের দোয়ায় ওরে গান গাইতে গাইতে আমার ও বাড়িওয়ালা ভাই আমার কণ্ঠ গেছে ধরা এই রে মাঝে মাঝে দিবেন ছাগলি গার দিয়া করা গো লিগার দিয়া করাম গান গাইতে গাইতে আমার গন্ত গেছে ধরা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা গান বাজনা গাজির ভালা আছে সবার জানা সাগু পানি খাইলে ভালা লাগে লাগে বড় বালা গো লাগে বড় বালা গান গাইতে গাইতে আমার গন্ত গেছে ধরা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা গান বাজনা গাজির ভালা আছে সবার জানা আমি হইলাম কালা কালা বেড়া লাগে না তো বালা গো লাগে না তো বালা গাইতে গাইতে আমার কত গেছে ধরা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা এই যে তুনা বুড়ে হইল মেম্বার আমরা সাওলা ভাই গরম পানি সাথে কিছু ঠান্ডা পানি চাই গো ঠান্ডা পানি চাই ও গান গাইতে গাইতে আমার কত গেছে ধরা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা মাঝে মাঝে দিলে ছাগল লিগার দিয়া করা যাই হোক সকলে সকলেই আপনারা চা খাবেন বা খান ছাড়া গায়ে আপনারা আর কিছুক্ষণ বসেন ওই যে আমাদের শফিকুল ইসলাম ভাই উনি যে মান্যত আমাদেরকে দিয়ে খাওয়াইতেছেন উনি মান্যতটা করেছিল উনি বাবা গাজী কালুর নামে কিছু তাবারক তৈরি করেছে প্যাকেট হইতেছে হ্যাঁ হ্যাঁ উনি পলি আনার জন্য গিয়েছিল বাজারে সেই জন্য লেট ওনার প্যাকেট হইতেছে আপনারা কিছুক্ষণ বসেন ওই গাজী কালুর নামে যে তবারক সেটা আপনারা নিয়ে যাই ভাই খাই খাবেন অথচ নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে যেহেতু বাড়ি উলির ফলি। লাগে লয়ে যাবেন কে বাড়ি যদি উলি। মনোরঞ্জন লহর খাইতাম না হইলারে লই গিয়ে খাইয়াম কায়া যাইবান লইয়া যাইবান জানাই যে আসরে আচ্ছা বেচিবিটা 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 তদারকের দিলাম দাওয়াত আমি বইয়ে সোনার তদারকের দিলাম দাওয়াত বইয়ে তো যাই হোক উস্তাদ আমি সাকাইতাম না এ ফুলা হান্ড্রেড দেল হইন কায় কে মুত্তে কে হুত্তে রব্বা